দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত 33% কোটা সংরক্ষণ এবং আন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বগুড়া। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে রোববার দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে কোটা বিরোধী স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বনানী মোড় এলাকায় গিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অনড় অবস্থান প্রদর্শন করেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন যে দশম গ্রেডের চাকরিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা বরাদ্দ করা কারিগরি শিক্ষার সঙ্গে বিমাতাসুলভ আচরণ। তারা বলেন, প্রস্তাবিত এই কোটা ব্যবস্থা ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করছে এবং কর্মক্ষেত্রে চরম বৈষম্য সৃষ্টি করছে। আমরা অবিলম্বে এই বৈষম্যমূলক আন্তঃমন্ত্রণালয় কমিটি ও কোটা বাতিলের দাবি জানাই। নির্বাচনের আগে যে নির্বাচনের বানচালের উদ্দেশ্যে যে দুষ্কৃতী বাহিনীরা যে অপপ্রচার বা এই যে সমস্যাগুলো সম্মুখীন করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নিচ্ছি এবং এই কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করছে বা আমাদের এখান থেকে কর্মসূচি সমাপ্তি না ঘোষণা করছে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করে যাব। বিএসসি ইঞ্জিনিয়াররা আছে, তারা দেশকে মনে হয় যে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য সামনে 12 তারিখে যে নির্বাচনকে তারা বানচাল করার জন্য একটা আমাদের যে জ্বালানি উপদেষ্টা তাদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা আমাদের যে একটা মীমাংসিত বিষয় যেটা 1978 সালে যেটা রায় হয় গেজেট করে দেয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে গেজেট করে দেয় সেই মীমাংসিত বিষয়ে তারা আবার পুনরায় মীমাংসিত বিষয়ে আবার রায় দিচ্ছে যে সুপারিশ করেছে কমিটি গঠন করে আমাদের ডিপ্লোমাতে যে দশম গ্রেড এটা উন্মুক্ত করে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। এক্ষেত্রে তারা আবার চাচ্ছে যে 33% যে কোটা এই 33% আমাদের দশম গ্রেড থেকে 33% কোটা আবার তারা পুনরায় চাচ্ছে। আসলে এটা যদি দেওয়া হয় তারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ প্রজন্ম একবার ধ্বংসের পথে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা আছে বাংলাদেশের যতগুলো প্রকৌশলী বা বাংলাদেশের যতগুলো ডিপ্লোমা ইনস্টিটিউট আছে সম্পূর্ণগুলো একবার বন্ধ হয়ে যাবে আসলে। আর আমরা এই আন্দোলন আজকে আমরা শেষ আন্দোলন এবং এর শেষ দেখে থাকবো। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি অবিলম্বে মানা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। প্রশাসনের আশ্বাসে পরবর্তীতে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়। A to Z নিউজ ডেস্ক।